বেশ কয়েক বছর আগেই বেন স্টোকস আক্ষেপ নিয়ে বলেছিলেন, আমি ক্রিকেট ঘৃণা করি। কেনই বা করবেন না? ক্রিকেটের কারণে বাবাকে তো তিনি শেষবারের মতো দেখতেই পারেননি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বসে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে, কিন্তু ছেলে হয়ে বাবার শেষ সময়টায় থাকতে পারেননি বেঞ্জামিন স্টোক। এরপর ক্রিকেটকে ঘৃণা করা সেই বেন স্টোকসই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বহুত আগেই। আর কয়েক বছর পরে হয়তো সব ধরনের ক্রিকেট থেকেই বুটজোড়া তুলে রাখবেন এই অলরাউন্ডার। তবে লর্ডসে আজ যা করলেন তা হয়তো মনে রাখা হবে বেশ কয়েকটা দিন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা নিয়েও তো একটা প্রশ্ন হতে পারে, বেঞ্জামিন স্টোকসের মতো গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করা কিংবা ক্লাচ পারফরমেন্স দিয়ে কয়জনই ক্রিকেটকে আনন্দ দিয়েছেন, এন্টারটেইন করেছেন? উত্তর খুব সম্ভবত নাই হবে, কিংবা বেঞ্জামিন স্টোকসের চাইতে কমই হবে। আজও তিনি যা করলেন পঞ্চম দিনে এসে তা বা কম কিসে? গতকাল আকাশদ্বীপ, আজ সবচেয়ে ইম্পর্টেন্ট উইকেট কেএল রাহুল। দুটো ব্যাটসম্যানকে আউট করে পুরো ভারতের মাজায় একাই ভেঙে দিয়েছেন বেঞ্জামিন স্টোকস। শুধুই কি সুপার ওভারের সেই বিশ্বকাপ ফাইনাল, টি-20 বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে কোয়ালিফাই করানো, শেষমেশ আবার ভারতের পতন লেখা, সবখানেই স্টোকস ছিলেন সবার উপরে। স্টোকস তাই বলতেই পারেন, যখন আমি থাকবো না কি করবি রে বোকা? কে বাঁচাবে ইংল্যান্ডকে এমন পারফরমেন্স উপহার দিয়ে? অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।